নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজকে রান্না আরম্ভ থেকে শেষ অবধি আপনাদের দেখাবো। এখানে দেখুন কাটা আছে বেগুন, পেঁয়াজকলি, আর এখানে কাটা আছে আলু আর গাজর। ওখানে কিন্তু আরও অনেক কিছু ছিল, সিম ছিল, ফুলকপি ছিল, আর এখানে আছে কাঁচকলা। কাঁচকলাগুলো কেটে হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আছে সকল মশলা যেগুলো রান্নায় আমি ইউজ করবো। আর এখানে আছে ধনেপাতা কুচোনো আর পেঁয়াজ কুচোনো। এগুলো রাখা পাইনি, যাই বস্তার মধ্যেই কেটে রাখা হয়েছে। যাই হোক, কে কে আমার ভিডিও দেখছেন, কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও করার অনেকটা এনার্জি বাড়িয়ে দেয়, তাই আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্টটা করবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই রাখবেন, যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি। যাই হোক, এখানে দিয়ে দিয়েছিলাম তেল। এবার প্রথমে কাঁচকলাগুলো ভেজে নেব সুন্দর করে, এক এক করে সব সবজি ভেজে নেব। যেহেতু এটা অনেক রকম সবজি দিয়ে রান্নাটা হবে, তাই সবজিগুলো সব ফ্রাই করে নিতে হবে। আর যেহেতু এটা অনেক লোকের রান্না, আর যেহেতু এটা ক্যান্টিন পারপাস রান্না হচ্ছে, সেহেতু আমার রান্নাটার দিকে ধ্যান রাখতে হবে যাতে রান্নাটা খুব ভালো হয়। সেই ধ্যান রেখেই আমাকে রান্নাটা করতে হবে। যাই হোক, কাঁচকলাগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। যাই হোক, আমার কথা কিন্তু মাঝপথে আটকে যাচ্ছে, এটার জন্য কেউ কিছু মনে করবেন না। এটাই আমার প্রবলেম ছিল আর থাকবেও। কেন এই প্রবলেমটার জন্যই আমি এতদিন ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি। এটা এর আগেও আমি বলেছি, আবারও বলছি, কিছু কিছু জায়গায় আমার আটকে যায়। এই সমস্যাটা আছে আমার, আমি দেখছি এখনও সমস্যাটা আছে, এখনও ঠিকঠাক কিছু হচ্ছে না। যাই হোক, কিছু কিছু জায়গায় স্পষ্ট হচ্ছে, কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে। যাই হোক, এবার রান্নায় আমরা আসি। কাঁচকলা দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম হালকা করে একটু নুন। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আপনারাও কিন্তু এইভাবে কাঁচকলাটা ফ্রাই করে নিতে পারেন, যাতে কাঁচকলাটা একদম গোটা গোটা থাকবে সবজিতে, কিন্তু কাঁচকলা ভেঙে গেলে কিন্তু সবজিতে ভালো লাগবে না। একটু আস্তে আস্তে থাকলে কাঁচকলাটা খেতে খুব সুন্দর হয়। আর কাঁচকলাটা একটু ভালো করে ফ্রাই করবেন, তা যাতে খেতেও খুব সুন্দর হয়। যাই হোক, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন, কত দূর থেকে ভিডিও দেখছেন, আমার ভিডিওটা কত দূর পৌঁছাচ্ছে, এইটা আমার জানার খুব ইচ্ছা। আপনারা কিন্তু কমেন্ট করবেন কোথা থেকে ভিডিও দেখছেন। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ক্যামেরা বা লাইটিংয়ের জন্য হয়তো ভাজাটা কতটা হয়েছে এটা বুঝতে পারছেন না, কিন্তু ভাজাটা খুব ভালো হয়েছিল। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ডালের বটি। এটা কিন্তু মাসকলাই ডালের বটি, যেটা শীতকালে আমরা খুব খাই। আর মিশালি সবজি বলুন, আলু ফুলকপির সবজি বলুন, এটা খুব যায়। আর যেহেতু এটা শীতকাল, এই জন্য এই রান্নায় এই বটিটা আমি ইউজ করি খুব। দেখো, ডালের বড়ি ভাজা কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি এখানে সিম, বেগুন, ফুলকপি, যেটা একসাথে কাটা ছিল সেটাই একসাথেই সব ফ্রাই করতে দিচ্ছি। যাই হোক, তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। কেন, মানুষ তো ভুল নয়, মানুষ কাজ করতে গেলে ভুল হবেই। আর আমি যে সব ভুলটা দেখতে পাবো এরকমও নয়। দেখো, ওইদিকে আমি সবগুলো ফ্রাই করতে বসালাম, আর এদিকে বটিগুলো গরম গরম থাকতে থাকতে আমি ভেঙে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে ভাঙতে খুব কষ্ট হবে। ওই জন্য বটিগুলো ফাটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দেখে মনে হচ্ছে ক্যামেরাতে অল্প বটি, কিন্তু এখানে অনেকগুলো বটি আছে। আর সেদিন যে এটা কটা হয়েছিল, সবাই খেয়ে কিন্তু খুব নাম করেছিল, তাই সেই কারণে এই সবজিটা আমাকে আরেক দিনও মাঝখানে করতে হয়েছিল। কিন্তু আমি যেহেতু একই রকম সবজি, এই জন্য আর ভিডিওটা করিনি, আর ভিডিওটা পোস্টও করলাম না। যাই হোক, এখানে কাঁচকলাগুলো ভাজা আছে, এইখানেই আমি সব সবজিগুলো ভেজে কমপ্লিট করে রাখবো। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি বারবার করে বলছি, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কত দূর যাচ্ছে আর কত দূরের মানুষ দেখছে। দেখো, একবার ভাজা হয়ে গেছে, একবার তো সব সবজিগুলো কমপ্লিট হবে না, এক গামলা সবজি প্রায়, তাই আমি
একবার দিয়ে ফ্রাই করে নেব। দেখো ফ্রাই আরেকবার এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারির ফোড়ন দিয়ে নিয়েছিলাম, এখানে দিয়েছিলাম 5 ফোড়ন, যেহেতু 5 মিশালি সবজি আছে তাই 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি গাজর আর আলুগুলো। দেখো তোমাদের ম্যাজিক দেখিয়ে এটা কমপ্লিট করে দিলাম। আর ভিডিওটা টানলাম না। এর মধ্যে আমি মশলা হিসাবে ইউজ করেছিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা, আর গুঁড়ো মশলা ইউজ করেছিলাম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো ইউজ করতেই হবে, না হলে তো কালার হবে না। আর লঙ্কা গুঁড়ো একটু না দিলে ঝাল হবে না, যেহেতু এখানে অনেকেই খাওয়া দাওয়া করে। হলুদটা দিতেই হবে, কেন হলুদ না দিলে সুন্দর কালার আসবে না। দেখো তরকারিটা পুরো সম্পূর্ণ কমপ্লিট। তোমরা কিন্তু এইভাবে রান্না করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হলো। হর হর মহাদেব, আজকের মতো এখানে।